তো সকালবেলায় উঠে উঠে বড় আমার জন্য আনলো নিম পাতা। আমার হাতে এসব কী বেরিয়েছে সেজন্য। তারপরে বরকে বললাম একটা গাছ আছে সেটা লাগিয়ে দাও। তো এটা ছিল জবা গাছ, যেটা বরকে বলাতে বর লাগিয়ে দিল আমাকে। তো দেখতেই পাচ্ছ এখানে বর কত সুন্দরভাবে গাছটা লাগালো। তারপর নিজে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিল, ও কাজে যাবে বলে। আর আমিও বেরিয়ে পড়লাম পলাশী যাবো বলে। তো পলাশী যেতে রাস্তাতে এত সুন্দর দৃশ্য ছিল, গ্রামের পরিবেশ, যেটা আমার সত্যিই অনেক সুন্দর লেগেছে। আর এই যে এটা হচ্ছে পলাশী মায়ের মন্দির আর কি। তো এই ছোট্ট মন্দিরে পুজো হচ্ছিল। তো এই যে এটা হচ্ছে শিলামূর্তি। এটা মানে আগে আমি কোনোদিনও আসিনি, সেজন্য আরও এক্সাইটেড হয়ে দেখতে এসেছিলাম আমি এখানে কীরকম হয়। তো এখানে দলে দলে কীর্তন আসছিল, আর এই রুমটাতে আমি আর কি বসেছিলাম। যেহেতু এটা মাটির বাড়ি ছিল, অনেক ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এটা পুরোটাই জঙ্গল। তো এখানে পুজো শেষে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছিল। আর যেতে যেতে আমার এই পদ্ম পুকুরের দিকে চোখ গিয়েছিল। তাই আসার সময় আমি আর একটা চান্সও মিস করিনি, এই পদ্ম পুকুর থেকে আমি পদ্ম ফুল নেবই। তো সেই জন্য একটা দাদুকে বললাম যে যাও আমাকে একটা পদ্মের ফুল তুলে এনে দাও আর কয়েকটা পাতা তুলে এনে দাও। তো দাদুটা এতটাই ভালো ছিল, আমাকে একটা পদ্ম ফুল এনে দিল, অনেকগুলো পাতা এনে দিল। পদ্ম পাতায় খেতে কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি। তো আবার যখন পদ্মর পুকুর দিয়ে এলাম তখন তো আমি না নিয়ে যাবো না। তো এই যে একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলাম আর একটা দেখতে পেলে টিউব নিয়ে এসেছিলাম। তো এই পদ্মের টিউবটাকে বরকে আর কি বললাম যে একটু নাদের মধ্যে মাটি দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে, যাতে করে বাড়িতেও আমি পদ্ম ফুল পাই। তো বর আমার কথা শুনে কিন্তু লাগিয়ে দিল। তো এখানে জল টল দিচ্ছে, এই যে পদ্মতে কিন্তু অনেক জল লাগে, সেজন্য বর বালতি বালতি জল দিয়েই গেল।